নমস্কার বন্ধুরা, আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। খুবই সিম্পল ও স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 4 পিস রুই মাছ। আমি এই রেসিপিটা রুই মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা রুই কাতলা যে কোনো মাছ নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছটা আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে সময়টা কম থাকলে সাথে সাথেও কিন্তু এই মাছগুলো ভেজে নিতে পারেন। এবার এই রেসিপির মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি অর্ধেকটা লাউ। লাউটা আমি এইরকম একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তেলটা বেশ ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার একটা একটা করে মাছ এই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার ফ্লেমটা মিডিয়াম রেখে আমি মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করতে বিশেষ কিছু মশলার ব্যবহার করা হয় না, তাও কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে বেশ লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিলাম। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া লাউ। এবার তেলের মধ্যে লাউটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এই রেসিপির মধ্যে আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে 1 পিস আলুও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু আমি লাউয়ের পিসগুলো একটু বড় বড় করে কেটেছি, তাই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। লাউটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার সামান্য জল এর মধ্যে দিয়েছি। দেখুন, এটা আমি নামিয়ে রেখে দেব। নিলাম একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম সামান্য রাঁধুনি আর নিলাম সামান্য গোটা জিরে। তার সাথে নিলাম সামান্য আদা আর একটা টমেটো। এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। এবার দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্ট। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার এই মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট বেশ ভালোভাবে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে নেওয়া লাউ। এবার ওই মশলার সাথে লাউটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার লাউয়ের মধ্যে যেন সব মশলার ফ্লেভার ঢুকে যায়, তাই আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য জল।
3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা একটু ফুটিয়ে নিলাম। 3-4 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলো। এখনো পর্যন্ত যে বন্ধুরা এই ভিডিওর সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এবার প্রত্যেকটা মাছই এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি 2-3 মিনিটের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই দিইনি। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাটা দিয়ে দেবেন, তাহলে টেস্টটা বেশি ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটা একটা বোলের মধ্যে নিয়ে লাউ দিয়ে মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।